নিখুঁতভাবে তোমার গাওয়া, তার কারণ তুমি গানটা শুধু তুলে গাওনি, গানটা তুমি উপলব্ধি করেছো, যার জন্য তোমার চোখেও জল, আমাদের অনেকেরই চোখে জল। তোমার কণ্ঠে আজও বাজে অমর সুরের বাঁশি, আশায় ভালোবাসায় মিশে সেই জোয়ারেই ভাসি। তুমি ছিলে, তুমি আছো, তুমি রবে প্রাণে। তোমার গানই দুঃখ সুখে হৃদয়ে শান্তি আনে। আমরা তোমার নিবিড় শ্রোতা, মোদের প্রণাম নিয়ে। কিংবদন্তি আশা ভোসলে চিরস্মরণী। 7টি দশক, হাজারো সুর আর কোটি কোটি হৃদয় স্পন্দন। শ্রদ্ধেয় আশা ভোসলে ছিলেন সুরের এক বৈচিত্র্যময় মহাসাগর। যে সাগরের কোনো ঢেউ আমাদের ভালোবাসায় মাতিয়েছে, কোনো ঢেউ আমাদের একাকিত্বকে রাঙিয়ে দিয়েছে, কোনো ঢেউ আবার আমাদেরকে উন্মত্ত করেছে। সেই ঢেউদের ধাক্কা আজ কি শুধুই স্মৃতি? কিন্তু স্মৃতিরা কিন্তু সারা জীবন অমর হয়ে থাকে, ঠিক যেমন ওনার গানের স্মৃতিরা সারা জীবন উজ্জ্বল হয়ে থাকবে আমাদের মনের বেতার জল। উনি বলেছিলেন, মেরা কুছ সামান তুমহারে পাস পারা হ্যায়। ওনার গানগুলোই হলো সেই অমূল্য সামান যা তিনি রেখে গেছেন আমাদের কাছে, আমাদের হৃদয়ে। আর সেই হাজার হাজার গানকে আগলে নিয়ে আমরা বারবার ফিরে যাব ওনার কাছে। মেরা কুছ সামান এই গানটির জন্য উনি অর্জন করেছিলেন জাতীয় পুরস্কার। আজ তাকে শ্রদ্ধা জানিয়ে, প্রণাম জানিয়ে তারই রেখে যাওয়া এই সমস্ত কালজয়ী গানগুলো হয়ে উঠবে আজকের পর্বের সঙ্গী। वो भिजवा दो मेरा वो सामान लौटा दो। আর আজকের এই পর্ব যেভাবে গীতশ্রী শুরু করে দিল, আমার মনে হয় আরও কিছুক্ষণ যদি এই মুহূর্তটা এই সঙ্গীতের সেরা মঞ্চে থেকে যেত, আমরা কেউ বোধহয় তাতে কোনো রকম কমপ্লেন করতাম না। গীতশ্রী, গীতশ্রী এমনভাবে একটা গানের অনুষ্ঠানটা আজকে শুরু করলো, আমরা শুধু স্তব্ধ নই, আমাদের মনে আনন্দও হচ্ছে, আমাদের মধ্যে দুঃখও হচ্ছে। এবং এই গানটা তুমি নিজে এতটাই উপলব্ধি করে গেয়েছো, এত শক্ত একটা গান এবং এত ধীর লয়ে, এত নিখুঁতভাবে তোমার গাওয়া, তার কারণ তুমি গানটা শুধু তুলে গাওনি, গানটা তুমি উপলব্ধি করেছো, যার জন্য তোমার চোখেও জল, আমাদের অনেকেরই চোখে জল। সেই জন্যে গানটা আজকে এই মাত্রায় গেছে। আমার কিছু বলার নেই। এরকম একটা এপিসোড সারেগামাপায় আশাজির মতন একজন কিংবদন্তি মানুষ, এরকম একটা শুরু আজকের এপিসোড। তুমি সেটা দেখিয়ে দিলে যে কি করে শ্রদ্ধা জানাতে হয় একটা এপিসোডের শুরুতে। থ্যাংক ইউ স্যার। খুব ভালো গেয়েছো গীতশ্রী, যেটা গানটার প্রয়োজন ছিল, যে মানসিকতা, যে কণ্ঠ, যে থ্রোয়িং এত সুন্দর ফুটিয়েছো যে সত্যি কিরকম অনেক কিছু কথা মনে আসছে, সেগুলো এখন আর প্রসঙ্গ না বলাই ভালো। খুব ভালো লেগেছে, এইটুকু বলতে পারি। থ্যাংক ইউ। আমি 4টে লাইন বলতে চাই আশাজির স্মরণে। তবু আশা এক অদ্ভুত অব্যয়, এই আশাটুকু আমাদের সঞ্চয়। আজও আশা আছে বলে হেরে গেছে যত সুরহীনতার ভয়। এটাই তুমি প্রমাণ করলে তোমার গান গেয়ে। আশাজি চিরদিন থাকবেন, এক স্বর্ণালী কণ্ঠ হয়ে থাকবেন, পাশাপাশি আমাদের আত্মপ্রত্যয় হয়েও থাকবেন। একদম। থ্যাংক ইউ রূপম। আমাদের নেক্সট পারফর্মার হাওড়া আন্দুলের সৃজন। ও গো আমার অনুরাধা, লা 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 লা।
हो गया मुझे नशा रब्बा मेरे मैनू बचा প্রথমে আশাজিকে প্রণাম জানাই। আমার সৌভাগ্য হয়েছিল একটি গান করার, তখন আমরা খুব চিত প্রীতম তখন প্রথম জুটি শুরু করেছিল কাজ করার। ছবির নাম ছিল মেরে আর কি শাদি হ্যায়, ইয়াস চোপড়ার ছবি, এবং গানটি ছিল সারারা সারারা। তো এই গানটার সময় একটা এক্সপিরিয়েন্স হয়েছিল, যেটা ইয়াস চোপড়ার সঙ্গে সিটিং চলছে, মিউজিক সিটিং, তখন একবারেই আমরা ইয়াং। প্রথম ইয়াস রাজে একটা গাদ্দা রুম বলে একটা রুম আছে এখনো, সেখানে মিউজিক সিটিং হতো। তো সিটিংয়ে ইয়াসজি জিজ্ঞেস করলেন কে গাইবেন, তো আমরা ভয় ভয় বললাম আশাজি। তো ঠিক আছে আমি কথা বলছি। তো আশাজির সাথে ইয়াসজি কথা বলার পর আমাকে একটা দায়িত্ব দিলেন। উনি বললেন যে আশাজিকে তুমি 6টার সময় ফোন করে এই গানটা শোনাবে আর স্কেলটা তোমায় দেবেন। তো আমি বললাম ঠিক আছে, এক্সাইটেড। সকালবেলা ঠিক 7:30 8টার সময় আমার বাড়িতে একটা ফোন আসে, ইয়াস চোপড়ার ফোন। আমায় বললেন যে কি হলো, তুমি আশাজিকে ফোন করলে না? আমি বললাম 6টার সময় তো। বললে হ্যাঁ সকাল 6টা, মানে সন্ধ্যে 6টা না, সকাল 6টায়। আমি বললাম স্যার আমি বুঝতে পারিনি। বলে এই তো প্রবলেম তোমাদের, সন্ধ্যে 6টা সকাল 6টায় আশাজি ওয়েট করছেন, তুমি ফোন করো। তো আমি ফোন করলাম। প্রথমেই বললে তুমি লেট করলে প্রথম দিনেই। আমি বললাম দিদি বুঝতে পারিনি। বলে দেখো আমি 4টের সময় উঠে রেওয়াজ করি, এটা আমি বলছি 2000-এর কথা, মানে 2000। তো 4টের সময় রেওয়াজ করি, অনেককে বলি উঠতে, কিন্তু কেউই ওঠে না, ওই জন্য আমি উঠি। এটা তোদের জন্য বলছি, মানে সবার জন্যই। হাতে তানপুরা রয়েছে, উনি স্কেলটা ডিসাইড করবেন আমার গানটা শুনে। তো এটা একটা সব থেকে বড় পাওয়া প্রথমেই। তো উনি স্কেলটা বললেন। কাট টু রেকর্ডিংয়ে যখন গেলাম, দুজন নতুন ছেলে কম্পোজার্স, উনি বুঝতেই দিলেন না। প্রথমে ঢুকেই আমরা প্রণাম করার আগে উনি বললেন যে দেখো অনেক ভুলচুক হচ্ছে এখন গাইতে, তোমরা কিন্তু বলবে আমাকে, হ্যাঁ ভুল হলে, আর না ভুল হলে আমি কিন্তু গাইবো না। আমি বুঝতে পারবো আমি কোথায় ভুল গাইছি, তোমরা চুপ করে বসে থাকবে না। এটা হচ্ছে আশাজি, ওনাকে প্রণাম জানাই। এবং আজকে তোরা দারুণ সোনালি গান, সৃজন আর অঙ্কিতাকে আমি প্রথম শুনলাম লাইভ, সুন্দর। থ্যাংক ইউ